যে শিশুটি আজ এখানে আমাদের জন্ম নেবে সেই শিশুটি এখনই প্রায় 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই পৃথিবীর আলো দেখছে। আর এই দুর্নীতি মাননীয় স্পিকার, গ্রামের আমার কোনো খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ করে না, বরঞ্চ আজকে আমার মতো আপনার মতো যারা এখানে বসে আছি উচ্চ শিক্ষিত বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আমলা ব্যবসায়ীরা, তারাই আজকে দুর্নীতির যাত্রা শুরু করে। আজকে এখানে আমাদের এই বিশাল ঘাটতি বাজেটের জন্য দেশি বিদেশি ঋণের উপরে আমাদের অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়তে হবে। আজ আমরা যদি খেয়াল করি, যে শিশুটি আজ এখানে আমাদের জন্ম নেবে সেই শিশুটি এখনই প্রায় 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই পৃথিবীর আলো দেখছে। সেখানে যদি আজকে এত পরিমাণে ঋণ আবার গ্রহণ করা হয় তাহলে নিশ্চয়ই আমাদের জন্য, অর্থনীতির জন্য এটা কখনোই ভালো কোনো সুখকর খবর বয়ে আনবে না। সেজন্য এটা আমি বলতে পারি সেদিক দিয়েও আমরা অনেক বিপদের মধ্যে পড়তে পারবো। আজ আমরা বাজেটে বড় বড় অঙ্ক দিয়েছি, কোনো সমস্যা নাই। বিগত বছর থেকে আমরা ভালো পরিমাণে আজকে এখানে বৃদ্ধি করেছি বাজেটে বিভিন্ন খাত অনুযায়ী, এটা নিয়ে আমি নিশ্চয়ই খুশি। কিন্তু আমি সবসময় অবাক হয়ে যাই, আমি দুঃখিত হই তখনই যখন আজ এই বাজেট পেশের পরে দেখলাম আমাদের দুর্নীতির লাগাম টেনে ধরার মতো কোনো রূপরেখা এই বাজেটের মধ্যে নাই। মাননীয় স্পিকার, আজকে যদি দুর্নীতি সত্যিকার অর্থে এখানে হয়, আপনাকে আমি বলতে পারি এখানে স্বাস্থ্য খাতে প্রায় বৃদ্ধি করা হয়েছে 4,234 কোটি টাকা। কিন্তু আমি একটা সময় জানি একটা জেলার সদর হাসপাতালে 3 কোটি টাকার ওষুধ ক্রয়ের জন্য বরাদ্দ ছিল, কিন্তু সেখানে মাত্র 27 লক্ষ টাকার ওষুধ ক্রয় করা হয়েছিল। আর বাকি সকল টাকা সিন্ডিকেট করে দুর্নীতিবাজরা লুটে পুটে খেয়েছিল। তাহলে আজকে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে আমাদের লাভটি কী আছে? বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি সত্যিকার অর্থে যদি আমরা খেয়াল করে দেখি, যদি দুর্নীতির লাগাম টেনে ধরা না যায় তাহলে সেই বরাদ্দে আমাদের কোনো লাভ হবে না। আর এই দুর্নীতি মাননীয় স্পিকার, গ্রামের আমার কোনো খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ করে না, বরঞ্চ আজকে আমার মতো আপনার মতো যারা এখানে বসে আছি উচ্চ শিক্ষিত বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আমলা ব্যবসায়ীরা, তারাই আজকে দুর্নীতির যাত্রা শুরু করে। মাছের ঘা শুরু হয়েছে মাথা থেকে, আমাদের লেজের কাছে কখনো মলম লাগিয়ে কোনোদিন সেটাকে নিবারণ করা যাবে না। আজ আমরা যারা আছি আমাদের এই মাথায় আগে ঠিক করতে হবে, এখান থেকে ওষুধ লাগাতে হবে, তাহলে আমি বিশ্বাস রাখি তৃণমূল পর্যন্ত দুর্নীতি দূর হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে এখানে অনেকেই আপনার কাছে আপনার অন্ডার্স ক্লাবের খেলা দেখে বা মুক্তিযুদ্ধ দেখে এই কথা বলে সময় বাড়িয়ে নিয়েছে। আমি একটু কিছুই দেখতে পারি নাই আমার বয়সের স্বল্পতার কারণে, কিন্তু আপনাকে পেয়েছি এই সংসদে আজ প্রথমবার এসে বর্ষিয়ান একজন সংসদ সদস্য এবং স্পিকার হিসেবে। এজন্য আমি আপনার কাছে সময় চাই একটু আমাকে এলাকার কথা বলার। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। 1 মিনিট। আচ্ছা, আপনার হুইপ বলছো 2 মিনিট। আপনি 1 মিনিট দিচ্ছেন, হুইপ 2 মিনিট দিচ্ছে মাননীয় স্পিকার 3 মিনিট।